বন উজাড়, চোরা শিকার ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের মতো বিভিন্ন কারণে প্রতি বছর পৃথিবী থেকে কোনো না কোনো বন্যপ্রাণী চিরতরে বিলুপ্ত হচ্ছে বা বিলুপ্তির মুখে পড়ছে। বিলুপ্তপ্রায় এসব প্রাণী রক্ষা করতেই সারা বিশ্বে প্রতি বছর ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়। ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদের বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের মূল লক্ষ্য। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনেও বহু প্রাণী আজ বিপন্নপ্রায়। এর মধ্যে বাঘ, হরিণ, ভোঁদড়, হাঙ্গর, ইরাবতী ডলফিন, শুশুক, কচ্ছপ, শকুন সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী মহাবিপন্ন, বিপন্ন ও সংকটাপন্ন তালিকার অন্তর্ভুক্ত। জাতিসংঘের IUCN ১৮৩টি দেশ স্বাক্ষরিত সাইটিস চুক্তি ও বন্যপ্রাণী আইন সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী বাংলাদেশে ৪৩টি স্থলচর স্তন্যপায়ী প্রাণী, ৮৪টি পাখি, ৫০টি সরীসৃপ, ১৬টি বাদুড় ও শাপলাপাতা মাছ, ১২টি হাঙ্গর এবং ২টি উভচর প্রাণী মহাবিপন্ন, বিপন্ন এবং সংকটাপন্ন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ব বন্যপ্রাণী দিবসে সুন্দরবনের প্রাণী রক্ষায় সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণের দাবি তুলেছেন প্রাণীপ্রেমীরা। সুন্দরবনে ফাঁদ পেতে হরিণ হত্যা করা হচ্ছে, সেই ফাঁদে বাঘও আটকা পড়ে মারা যাচ্ছে। এছাড়াও সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ মারা হচ্ছে। এছাড়াও সুন্দরবনের জলদস্যুর উৎপাত বেড়েছে। এই জলদস্যুরা বিভিন্ন বন্যপ্রাণী চোরা কারবারির সাথে যুক্ত এবং তারা বিভিন্ন বন্যপ্রাণী হত্যা করে থাকে। কাজেই যে বন্যপ্রাণী যে অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সুন্দরবনে বন্যপ্রাণী হত্যা আর বন্ধে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সুন্দরবনে প্রাণী রক্ষায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং বংশবৃদ্ধিতে প্রাকৃতিক প্রজনন গুরুত্বপূর্ণ বলে জানালেন এই বন কর্মকর্তা। আমাদের সুন্দরবনে একসময় প্রচুর কুমির ছিল, এখন অনেকটা কমে যাচ্ছে। এই বন্যপ্রাণী দিবসের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সুন্দরবন এলাকার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সুন্দরবনে অনেক জীবন এবং বৈচিত্র্য ছিল, সেগুলো অনেকটা কমে যাচ্ছে। তেমনিভাবে অনেক গাছও বিলুপ্ত হয়ে যাচ্ছে। এর যে কারণ দুটো কারণে হয়, একটা হচ্ছে প্রাকৃতিকভাবে আর একটা হচ্ছে মানুষের দ্বারা। জলবায়ু পরিবর্তনের প্রভাব আর সুন্দরবনের নদী খালে বিষ দিয়ে মাছ এবং বন্যপ্রাণী শিকারের ফলে ইকোসিস্টেমে ব্যাঘাত ঘটছে। চোরা শিকারীদের নিয়ন্ত্রণ ও প্রাণীদের বসবাস উপযোগী পরিবেশ ফিরিয়ে আনতে আইনের প্রয়োগ নিশ্চিতের কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ। এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এখানে বসবাস করছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ সহ অসংখ্য বন্যপ্রাণী। কিন্তু জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং বন্যপ্রাণী শিকার এই সম্পদকে হুমকির মুখে ফেলছে। আমাদের এই সম্পদকে সুরক্ষা করতে হলে আমাদের আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে, মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের সবাইকে আন্তরিকভাবে এই সম্পদকে সুরক্ষার জন্য কাজ করতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন্যপ্রাণী রক্ষার বিকল্প নেই। তাই সুন্দরবনের প্রাণীকুলকে টিকিয়ে রাখতে বনের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় যথাযথ উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।